আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খামসেটে উধাও বাইকার, এখনও শনাক্ত হয়নি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরে ঢুকে তার চলন্ত বুলেট প্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও সেই মোটরসাইকেল আরোহীকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর জানাবো পুরান ঢাকায় মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯টার দিকে রাজধানীর গ্যান্ডারিয়া ভাট্টিখানা এলাকায় ওই মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আকাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এদিকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ। নির্বাহী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২শে জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানাবো মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা। বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপির ছাত্রদল। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আরাফাত রহমান কোকর নামকে বিকৃত করে এবং খালেদা জিয়া অসুস্থ থাকার পর যখন কারাগারে ছিলেন তখন তার বিরুদ্ধেও বিকৃত কথাবার্তা বলেছেন মুফতি আমির হামজা। সেজন্য ৫০১, ৫০২ দণ্ডবিধিতে তার শাস্তিযোগ্য অপরাধ, এজন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বিএনপির ছাত্রদল। আর ছাত্রদলের পক্ষ থেকে কুষ্টিয়ার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৫,০০০। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০০ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তার ভাষ্যমতে বিক্ষোভের সময় সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজেরা নিরীহ ইরানিদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম সেটে উধাও বাইকার, এখনও শনাক্ত হয়নি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেট প্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গেছে রাত আনুমানিক ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে বাড়িতে ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে পৌঁছালে এই ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান তার গাড়িতেই ছিলেন। একটি মোটরসাইকেলে আসা ব্যক্তি হঠাৎ করে গাড়িবহরের ভেতরে ঢুকে তার গাড়িতে গায়ে কস্টেপ দিয়ে একটি সাদা খাম সেট দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। এতে গাড়িবহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর গুলশান থানা পুলিশ নিজেরাই থানা একটি সাধারণ ডায়েরি বা জিডি করে সৎ প্রাণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত আসলে কোনো তথ্যই তারা পায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এসব বিষয় নিয়ে তদন্ত করছি, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা এর যথাযথ একটি বিহিত করতে পারব। তবে এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করতে পারেনি। নির্বাচন কমিশনের উপর কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো কোনো কিছুই আসলে উদ্ধার করতে পারেনি। পুরো সিস্টেমটি তারা একরকম কলাপস করে দিয়েছে।
পুরান ঢাকায় মেস থেকে জবি শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার। পুরান ঢাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৯টার দিকে রাজধানীর গ্যান্ডারিয়ার ভাট্টিখানা এলাকা থেকে ওই মেস থেকে মরদেহটি উদ্ধার করায়। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার, বয়স ২৭। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আকাশ সরকারের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি পড়াশোনা সুবাদে ভাট্টিখানার ওই মেসে ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে ঘটনাটির আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ। একই মেসে বসবাসকারী ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আকাশের বান্ধবী ফোন করে তাকে আকাশের কক্ষের দরজায় ধাক্কা দিতে বলেন। এক পর্যায়ে দরজা খুলে গেলে তিনি আকাশকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ক্যান্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, খবর পেয়ে রাত ৯:৩০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই বলছে, কিভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল এবং যে বান্ধবী ফোন করে দরজা ধাক্কা দিতে বলেছিল তার মৃত্যুর সঙ্গে কোনো যোগ সাজেশ রয়েছে কিনা সে ব্যাপারটি নিয়ে তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্ত করে বিস্তারিত তথ্য জানা যাবে, এমনটাই বলা হয়েছে। উক্ত ঘটনায় এমন একটি সময় ঘটল যখন আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নতুন সরকার আসবে এবং এই সরকার দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে সেগুলো ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, রুমিন ফারহানাকে শোকজ। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আজ রাতে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২শে জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগে আনেন রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ আবু বকর সরকার। গত শনিবার ১৭ই জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে এই ঘটনার আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। রুমিন ফারহানার কে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে জনসভায় বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য রাখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধ করতে বললে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে এবং বিভিন্ন রকমের হুমকি দিয়েছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রুমিন ফারহানাকে নিয়ে সবাই বলাবলি করতে শুরু করেছে যে তিনি একজন হাই প্রোফাইল নেত্রী হয়ে তারপর যে ধরনের ব্যবহার করেছেন ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখে মনে হচ্ছে তিনি একটি উচ্ছৃঙ্খল জায়গা থেকে উঠে এসেছেন এবং উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বিষয়টি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য সবাই এসব বিষয় নিয়ে আবারও নতুন করে সবকিছু ভেবে দেখছে। মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা। বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে কুষ্টিয়া আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আজ কুষ্টিয়া কোর্টে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান চৌধুরী শিহাব। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে, অর্থাৎ কোকরের জায়গায় যদি কয়রস্যু তারপর রেপ্র ব্যবহার করা হয় তাহলে কেমন শোনা যাবে এমন অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার আমলে বেগম জিয়ার কারাবাস প্রসঙ্গে তিনি বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। বাদীর ভাষ্য অনুযায়ী ১৬ই জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় লালন শাহ হল এলাকা অবস্থানকালে তিনি সামাজিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ভিডিও দেখতে পান এবং ভিডিও দেখতে পেয়ে তিনি এই মামলাটি করার সিদ্ধান্ত নিয়েছেন। এজাহারে আরও বলা হয়েছে, আসামির এমন বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং তাদের পরিবারের সম্মান ও মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, যা দণ্ডবিধি ৫০০, ৫০১, ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে।